নমস্কার। আমার রকমারি রান্নাঘর এই প্রথম শুরু করছি। হ্যাঁ, এবং রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন কি রান্না করি। ভালো লাগলে বাড়িতে করে খাবেন। হ্যাঁ, এবং আমাকে লাইক দেবেন, জানাবেন। আমার এই রান্নাটার উদ্দেশ্যই হলো সুগার রুগীরা মিষ্টি খেতে পায় না, তাদের খুব কষ্ট হয়। সেই জন্যে আমারও সুগার আছে, ওই জন্যই আমি এইগুলো ঘরে বানাই এবং আপনারাও খাবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সুগার রুগীরা বেশি করে করবেন, তাহলে আমি বেশি বেশি রান্না করে আপনাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, আমি আজকে বানাচ্ছি ফুলকপির পায়েস। এই দেখুন, এইটা ফুলকপি ঠিক এইভাবে কাটতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি কত বড় ফুলকপি নিতে হবে। এইরকম সাইজের একটা ফুলকপি নেবেন। এবং কিভাবে কাটবেন আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি কিভাবে কাটবেন আমি এইটা দেখাচ্ছি। একদম এমনিভাবে কাটবেন, কেটে এইভাবে এমনি করে ফুলগুলা ছাড়িয়ে নেবেন। এইভাবে ছাড়িয়ে নেবেন। হয়ে গেল। দিয়ে আমি এই জিনিসটা করেছি। হলো। এবার কি কি লাগছে আপনাদেরকে দেখাই। লাগছে ঘি, কাজু কিশমিশ, তেজপাতা, ছোট এলাচ গুঁড়ো, আর লাগবে এই বাটির 1 বাটি সুগার ফ্রি চিনি। চিনি আর লাগছে দুধ, আর 1 বাটি ওই বাটিরই, এই বাটিরই 1 বাটি আমুল দুধ। ফুলকপিটা 5 মিনিট ভাপিয়ে নিলাম। ঠিক এই রকম ভাপাবেন যাতে না গলে যায় আর না হয়। এটা ভাজবো, দেখতে থাকুন। এবার ঘি দিচ্ছি 2 চামচ। 2 চামচ ঘি দিচ্ছি। দুটো তেজপাতা দিলাম। এবার ফুলকপি দিলাম। এটা খুব অল্প ঘিয়ে হয়, আপনারা চাইলে আরেকটু ঘি দিতে পারেন। আমি কিন্তু এই অল্প ঘি দিয়েই করবো। আমার এই ফুলকপিটা ভাজা হয়েছে ঠিক এইরকম, লাল যেন না হয়, ভাজা হয়ে যাবে অথচ সাদা থাকে। এবার আমি দুধটা করে নিচ্ছি। এই দেখুন, এই গ্লাসে 1 গ্লাস দুধ দিলাম, আর এই হাফ গ্লাস দুধ দিলাম। দেখুন, হাফ গ্লাস দুধ দিলাম। দুধটা করে নিচ্ছি। এই দেখুন, দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি গুঁড়ো আমুল দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেবো যাতে কোনো দানা না থাকে। এবার আমার দুধটা হয়ে গেছে। এবার আমি এই কপি কটা এতে দিয়ে দিচ্ছি, দুধে দিয়ে দিচ্ছি। এবারে এটা একটু সেদ্ধ হওয়ার পর লাস্টে চিনি দেবো। এই দেখুন, এইবার সুগার ফ্রি চিনি দিচ্ছি। সুগার ফ্রি চিনি এইটা। এই দেখুন, সুগার ফ্রি চিনি খুব একটা বেশি লাগে না। 2 চামচ, এই চামচে 2 চামচ দেবো। হয়ে গেল। আপনারা মিষ্টিটা একটু মুখে দিয়ে, চামচে করে মুখে দিয়ে দেখে নেবেন ঠিক হয়েছে কিনা। যদি একটু বেশি খান, একটু কম খান, তাহলে ঠিক আছে। আর যদি বেশি খান তাহলে দিয়ে দেবেন। এই দেখুন, এবার এলাচ গুঁড়ো দেবো। 2টো এলাচ গুঁড়ো করেছি।
ওই সুগার ফ্রি চিনিটা কিন্তু কম করে দেবেন। সুগার ফ্রি চিনিটা এই চিনির থেকে বেশি মিষ্টি হয়ে যায়। হ্যাঁ, আমি একটু মিষ্টি সবাই মিলে খাবো বলে একটু মিষ্টি দিয়েছি, আপনারা একটু কম দেবেন। হ্যাঁ, আর চেক করবেন, মুখে খেয়ে চেক করে নেবেন। আমি এবার নামিয়ে পরিবেশন করব। এই দেখুন পায়েস হয়ে গেছে। হ্যাঁ, আপনি সুগারের রুগী বলে নয়, সবাইকে এই পায়েস দিতে পারেন। হ্যাঁ, সবাই মিলে খেয়ে দেখবেন এবং কেমন হয় আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি সুগার রুগীদের আমি আরও অনেক রকম মিষ্টি, জিলাপি, আলুর দম করে দেখাবো। এই দেখুন এবার আমি টেস্ট করে খাচ্ছি। আমি কবিগুরুর কথাই শেষ করছি, শেষ হয়েও মনে হবে হইল না শেষ। হ্যাঁ, তাই আমার এইটা আজকে শেষ হলো, আবার আমি শুরু করব। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী, সুগারের রুগী, যারা একদম মিষ্টি খেতে কষ্ট পান, আমি দেখেছি অনেক সুগারের রুগী এই মিষ্টি খেয়ে ফেলে দিয়ে নিজেদের শরীরে অনেক ক্ষতি করে, কিন্তু এরপর আর ক্ষতি হবে না। আর ভাবছেন এটা একটু চিনিটা একটু দাম একটু আছে বটে, কিন্তু মাঝে সাঝে খাবেন, কি আর করা যাবে। হ্যাঁ, আর এইটা ভাবছেন তো, আমার বাড়িতে ডাক্তার আছে, ডাক্তারের অনুপাতেই আমি এই জিনিসটা করে খাচ্ছি।